আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপেলিং ফুড অ্যান্ড ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য খুব সাধারণ একটি সাদামাটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো বথুয়া শাক ভাজি রেসিপি। এই রেসিপিটি আমার মনে হয় আমাদের সবার কাছেই খুব ভালো লাগবে। এই বথুয়া শাক রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, অবশ্যই ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখে নেবেন, তাহলে আপনাদের রান্নার ক্ষেত্রে কিছুটা হলেও উপকৃত হবেন। আর আপনারা যদি কিছুটা উপকৃত হন, সেটাই হবে আমার সার্থকতা। এই বতুয়া শাকটাকে আমরা কেউ বতুয়া শাক বলি, আবার কেউ এটাকে বৈত্যা শাক। আপনাদের সামনে নিয়ে আসলাম বতুয়া শাক। বতুয়া শাকটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম টাটকা এই শাক, খেতে দারুণ লাগবে। এখানে আমি লবণ নিয়েছি, আলু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। আমি একটি কড়াইয়ে শাকটা নিয়ে নিলাম, তার সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম, আর আলু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন আমি এটা চুলোয় বসিয়ে দিব এবং এটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে কোনো বাড়তি পানি দেওয়া লাগবে না, এখানে বতুয়া শাক থেকেই পানি বের হবে, আর ওই পানিটা দিয়েই আমি শাকটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে স্বচ্ছ করে নেব, অথবা ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজ আর রসুনটা স্বচ্ছ হয়ে গিয়েছে একদম, অথবা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এখন এটার মধ্যে আমার শাক যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি শাকটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ রসুনের সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে আমি শাকটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে 7-8টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 7-8 মিনিট পরে আমি ফিরে আসলাম, আবারও আমি নাড়াচাড়া করলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম। এখন আমি আপনাদের সামনে শাকটা পরিবেশন করে নিয়ে এসেছি। দেখেন, মাশাআল্লাহ, দেখি অনেক লোভনীয় মনে হচ্ছে। আর এই শাকটা যদি আমরা সকালে নাস্তার সময় হোক অথবা দুপুরের সময় হোক, এটা গরম ভাতের সাথে আমরা তৈরি করে খাই, আমার মনে হয় এটা দিয়ে খুব সুন্দর করে 1 প্লেট 2 প্লেট ভাত খাওয়া যাবে। আর আমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করব। আর যদি আপনারা এটা বাসায় ট্রাই করেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটি যারা কষ্ট করে দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।